আমরা মেয়েরা রান্না করতে খুব পছন্দ করি। আজকে আমি চিকেন রেজালা রান্না করেছি। সেটা এত মজার হয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি যে চিকেনটা রান্না করেছি সেটা হচ্ছে পাকিস্তানি কক মুরগি। এটাকে আমি একটু বড় বড় পিস করেছি। আমি এটার বুকের মাংসটা নিয়েছি, যেহেতু আমি আমার বাচ্চাকে রান্না করে দেব এবং খুব মজা করেই রান্না করে দেব। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে এটার মজাটা আরও বেশি হয়ে যাবে। আর দিয়ে দিলাম আদা ও রসুন বাটা আর গরম মশলা। এখানে আমি দারচিনি, এলাচ ও তেজপাতা আর একটা লবঙ্গ, একটা গোলমরিচ দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর রাঁধুনি ও মৌরি গুঁড়া। এই রাঁধুনি ও মৌরি গুঁড়া দিলে চিকেনের গন্ধটা এত সুন্দর হয়, যেটা খাওয়ার সময় পাওয়া যাবে। আর দিয়ে দিলাম আমি এখানে গুঁড়া মশলা। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সব মশলার সাথে এই চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব এবং পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। এইভাবে চিকেনটা রান্না করলে এত মজা হয়, সেটা রান্না না করলে বুঝতে পারবেন না। তো আমি সবগুলো উপকরণের সাথে মাংসটা ভালো করে মাখিয়ে একদম ঢেকে দেব কষানোর জন্য। এটা আমি খুব ভালো করে কষাবো, ঝোলটা একদম মাখো মাখো করে রাখবো। এই যে আমার প্রায় 80% কষানো হয়ে গেছে। আমি আমার বাচ্চাকে এটা পোলাও দিয়ে সার্ভ করেছি। এটা ভাত দিয়ে কিংবা ভুনা খিচুড়ি দিয়েও অনেক মজা লাগবে। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, অল্প করেই পানি দেব। এই দেখেন আমার ঝোলটা একদম গাঢ় হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে গিয়েছে, তখনই আমি ঝোলটা দিয়ে দিলাম। তো আমার এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা যেহেতু বাচ্চা মুরগি, এটা রান্না করতে খুব একটা সময় লাগে না। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন সার্ভ করে দেখাবো যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আমার পরিবারের সবাই পছন্দ করেছে। আশা করি আমার এই চিকেন রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এভাবে যদি চিকেনটা মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের জন্য ভিন্নভাবে রান্না করা হয়, দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে, অনেক মজা করে খাবে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে এ পর্যন্তই। আবার আসবো কোনো সুন্দর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।